আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আমরা মাছ খেতে খুবই পছন্দ করি, অনেক সময় এই পছন্দের মাছ খেতে গিয়ে মাছের কাঁটা আমাদের গলার মধ্যে ফুটে যায়, কাঁটা বিঁধে যায়, তখন কিন্তু অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকি। তো এই ব্যাপারে কোরআনে একটি আমল রয়েছে, সেই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাঁটা নিজ দিকে নেমে যাবে এবং কাঁটার ব্যথার যন্ত্রণা থেকে আপনি মুক্তি লাভ করবেন। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা, যে আমি কোরআনকে শিফা এবং রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা, কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত। তো চলুন আমলটা কিভাবে করব সেটা আমরা শিখে নিই। যে ভুক্তভোগী যার গলায় কাঁটা বিদেশে, সে চাইলে নিজেও আমলটা করতে পারে অথবা অন্য কাউকে দিয়েও সে করিয়ে নিতে পারে। তো আমলটা কিভাবে করবে? কোরআনের একটি আয়াত হচ্ছে ফালাউলা ইদা বালাগতিল হুলকুম। আবারও পড়ছি, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম। তো এই আয়াতটি পড়তে থাকবে আর এভাবে হাতটাকে বুলাতে বুলাতে নিচ দিকে নিতে থাকবে। আয়াতটি পড়তে থাকবে আর হাতকে বুলাতে বুলাতে নিচের দিকে নিতে থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম। এভাবে পড়তে থাকবে আর হাতটাকে উপর দিক থেকে নিচের দিকে এভাবে বোলাতে থাকবে। তো বোলাতে বোলাতে আর পড়তে পড়তে ইনশাল্লাহ এক সময় আপনার ফুটে যাওয়া, বিঁধে যাওয়া কাঁটা যেটা গলার মধ্যে ছিল সেটা নিচ দিকে নেমে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ওই কাঁটার ব্যথা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। চাইলে প্রচার করে দিতে পারি, অন্যরাও জানতে পারবে এবং আমল করতে পারবে। এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।